নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে আজকের রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলো সেদ্ধ করে নিচ্ছি। বলে দিই, আজকে আমরা তৈরি করতে চলেছি নিরামিষ ফুলকপি আলুর তরকারি, যেটা খুব সুন্দর খেতে হয়। পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা খুব সুন্দর খেতে হয়। আপনারা সবাই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। তারপর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে কিশমিশ ভেজে তুলে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা ভালো লাগলে দিতেও পারেন। তারপরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর হিং দিয়ে ভালো করে এটা একটু আমি ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে ওতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও আমি একটু ভালো করে ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা। ভালো করে ভেজে যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে, এতে দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা। তারপরে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে অল্প একটু জল দিয়ে এই মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। এই মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি দিয়ে আমি একটু চিনি দিয়ে আবারও ভালো করে এটা কষিয়ে নেব। এটা আমার মোটামুটি ভালো করে কষা হয়ে গেছে। এর ভেতরে আমি চারমগজ আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এতে একটু ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। এই ফুলকপিটা আমি সেদ্ধ করে একটু ভেজে নিয়েছিলাম, হালকা ভেজে নিয়েছিলাম। হালকা ভাজা ফুলকপিটা দিয়ে এই মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মিনিট 2 ধরে ভালো করে কষিয়ে নিয়ে এটা জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। যেহেতু এতে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে আর আলুও অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে, তো এটা হালকা ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর ঘি, গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলে, যেহেতু দই দেওয়া আছে তো এতে খুব সুন্দর তেল বেরোবে।